গুড আফটারনুন ফ্রেন্ডস। আর এখন বাজে হচ্ছে দুপুর 12টা, আর আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, এর কারণটা সবাই তোমরা জানো। কারণ সবাইরই হয়তো আমার মতন শিডিউল চেঞ্জ হয়ে গেছে এই লকডাউনের জন্য। আর এখন আমি স্নান করে চলে এসেছি জামা কাপড় মিলতে। ঘরের সমস্ত কাজবাজ সারা হয়ে গিয়েছে, আর এখন আমি চান করে জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলোই মিলতে চলে এসেছি। আর ভাবলাম যে এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিই। মর্নিংতে ব্লগ স্টার্ট করতে পারিনি কারণ প্রচুর কাজ ছিল বাড়িতে। সকালবেলা ব্রেকফাস্ট বানিয়েই সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিতে হয়েছিল, কারণ হাজব্যান্ড নিয়ে অফিসে যাবে। হাজব্যান্ডের ডিউটির শিডিউল পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন মর্নিং যেত, রাত্রিবেলা বাড়ি আসতো, এখন হয়ে গেছে ডিউটি যেহেতু 50% সবাই জানো নিয়ে শ্রমিক নিয়ে কাজ, সেহেতু শিফটিং ডিউটি হয়ে গেছে। মর্নিংয়ে গেলে দুপুরে আসছে, আর দুপুরে গেলে রাতে ফিরছে, মানে সন্ধেবেলা চলে আসছে। তো সেই কারণে আজকের দুপুরবেলা বার হবে, মানে বার হয়ে গেছে। আমি টিফিন গুছিয়ে দিয়ে দিয়েছি, ভাত তরকারি যা করেছিলাম দিয়ে দিয়েছি, নিয়ে চলে গেছে। আর আমি তখনই স্নান করে চলে এসেছি জামা কাপড় মিলতে। তো দেখতে থাকো, সাথে থাকো। আর ব্লগটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো চলো স্টার্ট করা যাক আজকের ব্লগটা। তো এই সবে একটু রেস্ট পেলাম। হ্যাঁ, যে ফোনটা হাতে নেব, ফোন হাতে নেওয়ার সময় পাইনি। তোমরা জানো পুরো শিডিউল চেঞ্জ হয়ে গেছে, কারণ এই লকডাউনের সিচুয়েশানে পুরো শিডিউলটাই চেঞ্জ হয়ে গেছে, আর একদম ফোন হাতে নিতে পারিনি। এইবারে যে ফ্রি হলাম, এবার ফ্রি থাকবো। আর শুধু খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ছোটোবাবুকে পড়তে দিয়ে আসতে যাওয়া, ব্যাস এইটুকুনি কাজ বাকি আছে। এছাড়া সমস্ত কাজ আমার হয়ে গেছে, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, মেন যে কাজ রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। কারণ তো এখন 50% শ্রমিক নিয়ে কাজ, তো সেই কারণে তো মানে শিফটিং ডিউটি হয়ে গেছে। মর্নিং আর ডে করে দিয়েছে, দুটো ভাগে ভাগ করে দিয়েছে। তো এখন এর ভাগে ডে ডিউটি পড়েছে। তো ও অফিসে গেছে 12টার সময়। আমি রান্নাবান্না করে নিয়েছি, করে নিয়ে টিফিন দিয়ে দিয়েছি, মানে রান্না যেটা ভাত টাত করেছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছি, নিয়ে চলে গেছে। সোনারাও চলে গেছে, দিদিও চলে গেছে। কালকে যায়নি, ওরা আজকে গেছে। কালকের একটু কারণের জন্য দিদিকে থাকতে হয়েছিল, আর যেতে পারেনি, তো ওরা আজকে চলে গেছে। আর পুরো আমার ঘর ফাঁকা। আর আমার শরীরটাও খুব একটা ভালো না, শরীরটাও খারাপ। কারণ এত পরিমাণে সর্দিটা হয়ে আছে, কমতেই চাইছে না। জানি না আর বাঁচবো কি 2022 সালে, নাকি টপকে যাবো বুঝতে পারছি না। 2022 সালটা সত্যিই আমার তো খুব খারাপ কাটছে, জানি না কার কেমন কাটছে, কিন্তু আমার প্রথম থেকেই খুবই খারাপ কাটছে, খুবই। মানে 31 ডিসেম্বর থেকে শুরু হয়েছে খারাপ সিচুয়েশান, তো এখনও চলছে আমার। তো প্রথমটা খারাপ যাচ্ছে, জানি না শেষটা ভালো হবে কি, দেখা যাক। বছরের শুরুতেই তো ধাক্কা। তো যাই হোক, আমার ছোটো বাবুর খিদে পেয়ে গেছে খুব জোরে। তো মানে খিদে পেয়েছে করছে। চলো বাচ্চা বাড়ি আর কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো চলো চলো, ভাত বাড়ছি, লাইট অফ করে দিই। চলো, পালং শাকের ডাল করেছি, মুসুর ডাল পালং শাকের ডাল। এই যে পালং শাক দিয়ে মুসুর ডাল করেছি। আর হচ্ছে এটা আমার গাছের পালং শাক, জানো তো, এটা গাছের পালং শাক। তোর বাবা সকালবেলা কেটে দিয়েছিল। আর এই যে আমলি মাছের ঝাল করেছি। আর এটা তো ভাত, তোমরা জানো। আর এখানে রয়েছে একটু চিকেন কষা। এই যে অল্প করে একটু চিকেন এনেছিল, কষা করেছি। কড়া থেকে নামাবারও আমি টাইম পাইনি। এই হচ্ছে আজকের মেনু। তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আসছি আমাদের সঙ্গে কথা বলতে।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আর আমি একটু রেডি হয়েছি। শরীর ভালো না, কিন্তু তবুও ভাবলাম একটু শর্টস বানাই। শর্টস বানালে এর অনেক বেনিফিট আছে, তো সেই কারণে আমি শর্টসটা প্রতিদিন ছাড়ার চেষ্টা করি, প্রত্যেক দিন কিছু না কিছু করার চেষ্টা করি। সেই কারণে আজও এই শরীর খারাপের মধ্যেও আমি রেডি হয়ে গেছি শর্টস বানাবার জন্য। তো অল্প কয়েকটা শর্টস বানাবো, বানিয়ে একটু রেস্ট নেবো, তারপরে যাব ছেলেকে পড়তে দিয়ে আসতে। তো চলো ঝটপট শর্টসগুলো বানিয়ে নিই। তো শর্টস বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আর রেস্ট নেওয়ার মতন টাইমও নেই, কারণ 4টে বাজে, আর রেস্ট নেব না। শর্টস বানাতে বানাতে অনেকটাই লেট হয়ে গেছে, তো সেই কারণে আর রেস্ট নেব না। এবারে ছোটোবাবুকে পড়তে দিয়ে আসতে দেবো, তবে ওর একটা পড়া ক্যান্সেল হয়েছে, রাত্রে ইংলিশ পড়াটা ওকে দিয়ে আসবো 7টার সময়। তো একটু ফ্রি টাইম আছে, কিন্তু এই টাইমটা একটু কাজ করতে হবে। উপরে ছাদে জামাকাপড় আছে, নিয়ে আসতে যেতে হবে, ছাদে জামাকাপড়গুলো নিয়ে আসবো। সব রুটিনের গণ্ডগোল হয়ে গেছে আবার লকডাউন হয়ে, মানে কী যে হচ্ছে কে জানে, বছরের শুরুতেই এরকম কাণ্ড, শেষটা কি হবে কে জানে। যাই হোক, এইভাবেই কাটাতে হবে, সবাই এইভাবেই কাটাচ্ছে, আর এইভাবেই আমাদের চলতে হবে। সবাই যেহেতু চলছে, আমাদেরও এইভাবে চলতে হবে। আমার ফোনের চার্জ শেষ অলরেডি, আবার একটু পরে কথা বলছি, কারণ ব্ল্যাক ব্ল্যাক লাগছে। তো চলো যাই, ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। প্রচুর জামা কাপড় মিলে দিয়ে এসেছিলাম তখন, তোমরা দেখলে। তো ওই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, নিয়ে এসে আর একটু জামা কাপড় গোছাবো, গুছিয়ে বসাবো চা। তো চলো, এই যে জামা কাপড় তুলে নিয়েছি, আর এই জামা কাপড়গুলো নিয়ে এখন আমি নিচে নামছি। বাইরে এখনো আলো আছে, এই যে এখন ভালোই আলো আছে বাইরে। চল নিচের দিকে যাই। অন্ধকার, চা চা চা, অন্ধকার হয়ে গেল, লাইট জ্বালাই না। চলে এসেছি, ছোটোবাবু ওখানে ঘুমাচ্ছে, একটু গোছাবো ঘরগুলো, জামা কাপড় সব একেকার হয়ে রয়েছে। ছোটোবাবু এখন ঘুমাচ্ছে, ওঠেনি, ও তুলবো। তো চলো একটুখানি কাজবাজ করে আসছি। তো আমি চলে এসেছি এখন ঠাকুরকে সন্ধ্যে দেখাতে। তো ঠাকুরের বাসন তোলা হয়ে গেছে, এবার এখানটা মুছে নেবো। তো মুছে নিয়ে সন্ধ্যেটা দেখাবো, সন্ধ্যে দেখিয়ে তারপরে করব চা। চা খেয়ে যাব ছোটো বাবুকে পড়তে দিয়ে আসতে, দিয়ে এসে তারপরে রান্নার দিকে আসবো। তো সন্ধ্যে টন্ধে দেখিয়ে নিয়ে এখানে চলে এসেছি। এই যে আলু ভাজা করছি, আলু ভাজা দিয়ে মুড়ি খাবে সবাই, তো সেই কারণে আলু ভাজা করছি। আলু ভাজা মুড়ি আর চা খাওয়া হবে সন্ধ্যের ইভিনিংয়ে। তো ভিডিওটা আর লেন্দি করবো না, এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করো। সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোন একটা ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার। আর সবশেষে সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর আমি কমিউনিটি পেয়ে গেছি, কমিউনিটিতে পোস্টও করে দিয়েছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ হয়তো। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। বাই।